আসসালামু আলাইকুম। আজকের রেসিপি কাঁচামরিচ দিয়ে চিকেন কষা। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি চিকেনটাকে ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন একটি প্যান নিয়েছি, এখানে আমি 2টা পেঁয়াজ বেরেস্তার মতন সামান্য একটু ভেজে নিব, এত বেরেস্তা করব না। তো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিব। এরপর আবার তেল দিয়ে আমি 2টা তেজপাতা, দারচিনি, এলাচ, লং আর গোলমরিচ দিয়ে আমি একটু ভেজে নেব। এরপর দিব লবণ, এরপর দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া, দিব গোলমরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা। এরপর ভালোভাবে মিশিয়ে দিব একটা টমেটো, আর দিব গোল গোল করে পেঁয়াজ কাটা 2 থেকে 3টা। এখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করব। এরপর আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিব। মেশানোর পর আমি ভেজে রাখা যে পেঁয়াজগুলি সেগুলি দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে আবারও আমি 10 মিনিটের জন্য রান্না করব। তো চিকেনটা প্রায় হয়ে এসেছে, কালারটাও সুন্দর লাগতেছে। এখন আমি নামিয়ে এটাকে বাগার দিব। সেই জন্য আমি আরেকটি প্যান বসিয়েছি, সেখানে আমি সামান্য একটু ঘি দিব, আর দিব 2টা পেঁয়াজ আর 4-5টা কাঁচামরিচগুলি আমি মাঝখান থেকে কেটে দিয়েছি। আপনারা কিন্তু এইভাবে ঢেলে দিবেন না আস্তে, তাহলে কিন্তু ফুটে যাবে। এরপর আমি পেঁয়াজটা এখানে দিয়ে দেব। আমি কিন্তু পেঁয়াজটা বেশি কড়া করে ভাজিনি। এরপর আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 মিনিট রান্নাটা করে নেব। তো আপনাদের যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। তো আমার চিকেন রান্নাটা হয়ে এসেছে, আমি এখন নামিয়ে পরিবেশন করব। তো হয়ে গেছে আমার চিকেন রান্না। তো আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আর এই রান্নাটা বা এই চিকেনটা আপনার পরোটা, রুটি, ভাত, পোলাও সব কিছু দিয়েই ভালো লাগবে। তো হয়ে গেল আমার কাঁচামরিচ দিয়ে চিকেনের রেসিপি। যদি ভালো লাগে তাহলে ফেসবুকে ফলো, লাইক, শেয়ার আর ইউটিউবে সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।